এই শোনো, এদিকে আসো। জি হুজুর আইলাম, এখন বলেন কি বলবেন। দেখো তো আমাকে কেমন লাগতেছে। খারাপ না, ভালোই লাগতেছে। কুকুরের উপরে কুত্তা উঠলে যেরকম লাগে ঠিক ওই রকমই লাগতেছে। বুইরা বেডা নামাজ রোজার খবর নাই, টুপি পাঞ্জাবি পরে টিকটকে করতেছো ফাইজলামি। আজকে সাবান শ্যাম্পু ছাড়াই ওয়াশ করে দিমু, তাহলে হুজুর বুঝবো কারে বলে শ্যাম্পু লাগানি। অবশ্যই শ্যাম্পু তো লাগাইমু, কিন্তু চুলে না। আজকে শ্যাম্পু লাগাইমু আপনার নিচে, কেননা আপনি টুপি পাঞ্জাবি পরে যেমন শ্যাম্পু লাগানোর ভিডিও করতেছেন, তাই ভাবলাম শ্যাম্পু আজকে আপনার। বউ দিয়ে কি ব্যবসা করা যায়? কেন, আপনি কি আপনার বউ দিয়ে ব্যবসা করতে চান? তাহলে কোনো সমস্যা নাই, যত টিপ তত টাকা। মানে জনগণের যত টিপবো ততই টাকা। এক কথায় বলতে গেলে টিপে টিপে টাকা, টিপে টিপে টাকা, টিপে টিপে টাকা। ইয়ে মানে ভাই ওই টিপ না, অনেকগুলা কাপল ব্লগার আছে না যারা কিনা বউ নিয়ে ব্যবসা করে। দেখেন না, জনগণের কিন্তু তাদের বউদেরকেই টিপ দেয়। মানে তাদের বউদেরকে যতই টিপ দেয় ততই ভিউ, মানে যত টিপ দেয় ততই ভিউ আর ততই টাকা। মানে টিপলেই ভিউ আর ভিউ হইলেই টাকা। বুঝেন নাই কথা? মানে টিপলেই ভিউ, ভিউ হইলেই টাকা। ভাই আপনারা আবার উল্টা পাল্টা পাইবেন না। মানে কি, ওনাদের বউদেরকে দেখে তো জনগণের ভিডিওতে ক্লিক করে, মানে যত ক্লিক ততই টাকা। এখন আপনি বলেন যে আপনিও কি কাপল ব্লগারদের মতো কি বউ নিয়ে অনলাইনে ব্যবসা করতে চান নাকি? আপনারা যদি পাশে না থাকেন ভাই কোথায় যেন একটা গান শুনছিলাম যে বলছিল, দয়াল নবীজির প্রেমে কান্দে না যার পান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ওনাকে একটিবার দেখুন, ওনার লেবাস হয়েছে মাওলানা ইমাম সাহেবদের মতো, কিন্তু উনি ভিডিও করে ইবলিস শয়তানের নানার মতো। জি বলেন, শুনতাছি। লাস্ট পর্যন্ত আমারও শ্যাম্পু লাগাই দিলেন। দুরুমি আপনার আর কথাই বলবো না। তো হ্যালো গাইস, দিস ইজ রাকিব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কথা হবে কম, আর পুরো ভিডিওতে থাকবে শুধু বিনোদন আর বিনোদন। তাহলে চলুন ভাই কথা না পারে বিনোদনের সাগরে ডুবে যাই। আবার কি হয়েছে বললাম না, আপনার নিয়ে কোনো কথা বলবো না, আপনি সাইডে থাকেন। দুষ্ট কোকিল ডাকে রে, কিরে এই গানটা কই জানি শুনছি শুনছি লাগে। কি ভাই এটা আপনার মনে নাই? এটা তো তোমার সিনেমার গান। আর বেটা এই গানটা হিরো আলমে খাইয়া দিল। দুষ্ট কোকিল ডাকে রে, ভাই দুষ্ট কোকিলের ডাকতো, কিন্তু এখন সে ডাকা বন্ধ করে দিতেছে। যখন শুনতে যে হিরো আলমে দুষ্ট কোকিল নিয়ে গান বানাইতেছে, তখন কোকিলের শরম লজ্জা পায় একবারে বাংলাদেশ আর ইন্ডিয়াতে বাইকে গেছে। আর সেখান থেকে কিছু রাসেল ভাই পাশা আমাদের বাংলাদেশে পাঠাই দিছে, যাতে আপনার মতো যত শিল্পী আছে তাদেরকে দংশন করে মারতে পারে। ভাই এই ছাগলের বাচ্চাগুলোর কামটা দেখছেন? এক ছাগলে মনে করেন ইমাম সাইজে গেছে, আর 3 ছাগলে পিছে সুন্দর মতো খাড়া হয়ে গেছে। ভাই তোরা যদি ভিডিও করতে ইচ্ছা করে আর ভিডিও করার মতো যদি টপিক খুঁজে না পাস, তাহলে 4 রাস্তা মুড়ে যার গিয়া পিছন মারা দিয়ে এগুলো ভিডিও করে ছাইরা দিয়ে দেখবি রাতারাতি ভাইরাল। মন্ডাই তো কইতা সালারে দইরা নিয়ে বইরা দিয়ে মুয়ের ভিতর আইগে দিয়ে পইরা থাই। কি বলবো ভাই, ইদানিং কিছু ছাগলের বাচ্চা এরকম এরকম ভিডিও বানায় যা দেখে মানে মুখ বন্ধ করে থাকাই যেতেছে না। কি বাসায় যেদেরকে বলবো বলার মতো কোনো বাসাও খুঁজে পাইতেছে। ভাই এই 4 ছাগলের বাচ্চারে বলার মতো কিছু নাই, কারণ এত জন্ম টেছে রাস্তাঘাটে বাপমা নাই ঠিক। তাই এই 4 ছাগলের বাচ্চারে দইরা নিয়ে রাসেল ভাইপারের সামনে ছাইরা দেওয়া উচিত। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তো ভাইয়া লারাচারা ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। নেক্সট ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ। আপনি যদি চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।